দলবদল হয়েছে, আমরা সেগুলো দেখে এসেছি। 5 বছর পর পর আসে নির্বাচন। প্রতিবারই হাজারো প্রত্যাশা নিয়ে অন্যান্যদের মতো ভোটার লাইনে দাঁড়ান চা শ্রমিকরা। কিন্তু নির্বাচনের পর পূরণ হয় কি তাদের প্রত্যাশা? বর্তমানে নির্বাচনী জনসভায় ন্যূনতম মজুরি, ভূমির অধিকার না থাকা, শিক্ষা আর স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকার থেকে এখনো বঞ্চিত চা শ্রমিকেরা। ফলে দেশের উন্নয়ন বা সংস্কার কোনো কিছুতেই খুব বেশি আগ্রহ নেই তাদের। তারা বিগত সরকার অবস্থায় থাকাকালীনও মাত্র 157 টাকা মজুরিতে কাজ করেন চা বাগানের শ্রমিকেরা। কারো কপালে আবার তাও জোটে না। তবু ভোট এলে নতুন স্বপ্ন নিয়ে দল বেঁধে কেন্দ্রে যান তারা, যদিও অধরাই থাকে তাদের স্বপ্ন। এবারও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন সিলেট অঞ্চলের 2 লক্ষাধিক চা শ্রমিক। বেশি কিছু নয়, তারা চান বাড়তি মজুরি, ভূমির অধিকার, শিক্ষা আর স্বাস্থ্যসেবার নিশ্চয়তা। আমাদের কাছে যারা ভোটার প্রার্থী হয়েছে তাদের কাছে আমাদের একটাই দাবি, আমাদের বেতনটা যাতে বৃদ্ধি করে। কাঁচা যে স্কুলের বেতন করি সমস্যা, এটা খাইবা না, তুমি ঋণ মাদণ্ড দিবা না, তুমি বাচ্চা কাচ্চার স্কুলে পড়াইবা। আমাদের সমস্যা রাস্তা নাই, ঘাট নাই, পানির অভাব, সময় মতো বেতন হতেছে না, আমরা কি খামু? সিলেট বিভাগের 19টি আসনের মধ্যে অন্তত 6টি আসনে জয় পরাজয়ের নিয়ামক হয়ে উঠতে পারেন চা শ্রমিকেরা। তাই প্রার্থীরাও চা বাগানগুলোতে চালিয়েছেন ব্যাপক প্রচারণা। চা শ্রমিকেরা একটি গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক হিসেবে বিবেচিত হলেও তারা বলছেন, প্রার্থীরা কেবল নির্বাচনের সময়ই খোঁজ নেন। ভোট শেষ হলে বাস্তবে কোনো পরিবর্তন চোখে পড়ে না। ফলে নির্বাচন নিয়ে কিছুটা আগ্রহ কমেছে তাদের। নির্বাচনে আমাদের প্রতিনিধিদের কাছে চাওয়া, দীর্ঘদিনের যে আমাদের 200 বছরের ইতিহাসে আমরা এখনো ভূমিহীন অবস্থায় আছি এবং ন্যায়সঙ্গত যে বর্তমান মজুরি, যেটা একটা পরিবার চলার মতো 500 টাকা, এবং আমাদের শিক্ষা, স্বাস্থ্য, এই ব্যবস্থাগুলো আমাদের নজর দেওয়া দরকার। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে যখন সংস্কার নিয়ে কথা হচ্ছে, তখন চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করবে, এমনটাই প্রত্যাশা শ্রমিক নেতাদের।